My fellow Americans, this is Liberation Day. Waiting for a long time. বাণিজ্য ঘাটতির দোহাই দিয়ে পণ্য আমদানিতে গত বছর বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক বসায় ডোনাল্ড ট্রাম্প। তবে ধোপে টেকেনি সেই শুল্ক। গত মাসে যাকে অবৈধ ঘোষণা করে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। We began to make America wealthy again. এরপর ভিন্ন এক আইন ব্যবহার করে সব দেশের উপর 10% পাল্টা শুল্ক বসায় ওয়াশিংটন। এবার বিশ্ববাজারে পণ্যের অতিরিক্ত উৎপাদন মার্কিন উৎপাদন খাতকে ক্ষতিগ্রস্ত করছে কিনা তা খতিয়ে দেখতে বাংলাদেশ সহ 16টি দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্তে নামছে দেশটি। কোনো বিদেশি রাষ্ট্রের অন্যায্য বাণিজ্য আচরণ মোকাবেলায় সাধারণত এই কঠোর পদক্ষেপ। ইতোমধ্যে দেশটির সাথে বাণিজ্য চুক্তি করেছে বাংলাদেশ, যদিও সেই চুক্তিকে অসম বলে তা পর্যালোচনার দাবিও জানিয়ে আসছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। হঠাৎ নতুন করে এই তদন্ত, যাকে অপ্রত্যাশিত ও অস্বস্তিকর বলছেন ব্যবসায়ীরা। তদন্ত করতে আসার আগে এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ বিশ্লেষকদের। বটম লাইন হচ্ছে যে আপনার এখান থেকে উপকৃত হওয়ার কোনো চান্স নাই। আপনি কতটুকু ক্ষতিগ্রস্ত হবেন বা আদৌ ক্ষতিগ্রস্ত হবেন কিনা সেটি এখন দেখার বিষয়। যেহেতু এটার আলটিমেট রেজাল্ট পজিটিভ হওয়ার কোনো চান্স নাই, এটা নেগেটিভ হলে হতে পারে, এবং নেগেটিভ হলে সেটা কতটুকু নেগেটিভ সেইটা হবে রেজাল্ট। সো সেই জন্য উদ্বেগের কারণ আছে। বাজারে সেখানে মার্কিন যে প্রতিযোগী আছে তাদের সাথে, বা তৃতীয় কোনো বাজারে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিযোগিতা করে আমরাও করি, সেখানে আমরা একটা বাড়তি সুবিধা পাচ্ছি। এই ধরনের আমার মনে হয় যে কোনো শক্ত যুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে দাঁড় করানোটা অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে আমার মনে হয় অনেক কঠিন হবে। তবে আমাদের ভালো প্রস্তুতি নিয়ে রাখতে হবে। শুধু তাই নয়, জোরপূর্বক শ্রমে পণ্য উৎপাদিত হচ্ছে কিনা তা খতিয়ে দেখতেও বাংলাদেশ সহ 7টি দেশে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। তবে বাংলাদেশের শ্রম পরিবেশ ও মজুরি নিয়ে সমালোচনা থাকলেও জোরপূর্বক শ্রমে পণ্য উৎপাদন এই অভিযোগ নতুন। অন্যদিকে অতি উৎপাদনের সংজ্ঞাও অপরিষ্কার। ফলে এসব বিষয়ে নিজেদের অবস্থানের পক্ষে শক্ত যুক্তি বাংলাদেশের আছে বলে মনে করেন বিশ্লেষকরা। যে অনুসন্ধানটা হবে সেখানে তাদের একটা শক্তির জায়গা থেকেই তারা অনুসন্ধানটা করবে। বাংলাদেশের প্রেক্ষিত থেকে যদি আমি বলি, তাহলে এটা খুব একটা যুক্তিসঙ্গত না, এবং বাংলাদেশের যথেষ্ট পরিমাণে শক্তিশালী আর্গুমেন্ট থাকবে যাতে এটা বাংলাদেশের উপরে কোনো ধরনের স্যাংশনের কারণ না হয়ে দাঁড়ায়। কোনো জায়গাতেই আমাদের বড় কোনো রকম কোনো ঘাটতি নাই। তো এটা এই ইনভেস্টিগেশনের অন্তর্নিহিত কারণটা অ্যানালাইসিস করা এবং সেই অনুযায়ী আমাদের ব্যবস্থা নেয়, আমাদের প্রস্তুতিটা যথাযথ থাকা দরকার। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য 800 কোটি মার্কিন ডলার, যার মধ্যে 600 কোটি ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ। মইনুল হাসান, 71, ঢাকা।